বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি এমনই কিছু স্বপ্নের ব্যাখ্যা যা দেখলে মানুষের জীবনে কি কি হতে পারে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নিজের স্ত্রীর যে যৌনাঙ্গ, সেই যৌনাঙ্গটি দেখতেছে সে পুরুষ লিঙ্গের মতো, তখন এটি স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে যে তার যদি কোনো সন্তানাদি গর্ভে থেকে থাকে তাহলে তার স্ত্রীর ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেবে। আচ্ছা, যদি কোনো গর্ভবতী না হয়ে থাকে বা অন্য কোনো বিষয়ে যে সন্তানাদি আর নেবে না এমন কোনো চিন্তাভাবনা থাকলে তাহলে সে নিজে সংসারের মধ্যে একজন নেতৃত্ব দেবে, এবং সেই নেতৃত্ব খারাপ কিছু নয় যে সংসারকে সে সাজেশন দিয়ে চালাবে। আচ্ছা, এরপর আরও একটি বিষয় হলো, যদি তার কোনো নাবালক সন্তান থেকে থাকে, যে সেই সন্তানটি যদি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে সেই সন্তানটি সে সাবালক হতেই সে সংসারের দায়িত্বভার বা সংসারের নেতৃত্ব দিতে শুরু করবে। আর এটা খারাপ কোনো নেতৃত্ব নয়, যা ভালো কিছুই। যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে দেখতেছে যে সে বেপরদা, সে অন্য পুরুষের লগে ঢেলাঢেলি করে, সে অন্য পুরুষের সাথে খারাপ কিছুতে লিপ্ত হতে যাচ্ছে, তখনই সে এই স্বপ্নের ব্যাখ্যাটি করে নেবে যে সে যেন চরিত্রকে ঠিক করে নেয়, কারণ তার স্ত্রীকে দিয়ে যে যা কিছু দেখা হলো সেই ঘটনাগুলো তার নিজেকে দিয়ে ঘটবে, সে এমন কিছু করবে। আর এটিই হলো তার ব্যাখ্যা। তো এবার যে কথাগুলো বলবো, যদি কোনো স্ত্রীলোক দেখে তার স্বামী কোনো মহিলার সাথে এমন কিছু করতেছে বা খারাপ কিছু করতে যাচ্ছে বা করে ফেলেছে, তখনই সেই মহিলাটি বুঝতে হবে বা সেই স্ত্রীলোকটি তখনই বুঝতে হবে যে আমি অবশ্যই সতর্ক হব, আমার দ্বারা এমন কিছু হতে পারে যা নিজের স্বামীকে দিয়ে দেখা হলো। এরকমভাবে যদি পৃথিবীর মানুষে স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে বুঝে চলে তাহলে জীবনে অনেক বিপদ, অনেক সমস্যা, অনেক পাপ থেকে বেঁচে থাকা যায়। এই জন্য বলি কি, আমাদের ধর্মে আমরা এসে পেয়েছি ইউসুফ আলাইসাল্লাম। ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন, যে স্বপ্নের ব্যাখ্যার জন্য তিনি পারদর্শী বানিয়ে পৃথিবীতে পাঠালেন। তিনি স্বপ্নের ব্যাখ্যায় যা কিছু বলতেন তাই ঘটত। যদি এই পৃথিবীতে কোনো ব্যক্তি দেখে নিজের স্ত্রীর দিকে দৃষ্টি করেছে, কিন্তু দৃষ্টি করুক, যাই কিছু করুক, এতে তো তার জন্য হালাল করা হয়েছে, তারপরেও যদি ওখানে খারাপ কিছু দৃষ্টি আকর্ষণ করে ওখানে এমন কিছু করতে দেখে যা কিছু ইসলামে বা কোনো ধর্মের আইন নেই, আইনের বাহিরে এমন কিছু করলে তাহলে সে এটি কি বোঝানো হচ্ছে? এই বিষয়ে বোঝানো হচ্ছে যে পৃথিবীতে তিনি যতটুকু শান্তি লাভ করত সেই শান্তির ভাগ তার কমে আসবে। আচ্ছা, এই স্বপ্নের ব্যাখ্যাটি এগুলোই বোঝানো হলো। আর একজন পুরুষ লোক যখন কোনো মহিলা দিকে খারাপ দৃষ্টি এবং খারাপ গোপন অঙ্গের দিকে খারাপ দৃষ্টি করে তাকায়, তখন সে এই পৃথিবীতে যে ব্যবসা বাণিজ্য করবে, তখন সে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনকাম করবে ঠিকই, সেটি বেহালালভাবে তার সংসারে টাকা আসবে, এবং সে বেহালালি সম্পদের খাবার খেয়ে সে নিজে আরও পাপিষ্ঠ তো হবেই, তার সংসারের ফ্যামিলি লোকগুলোকেও ওই ধরনের খাবার খাইয়ে এদেরকে বিপদে ঠেলে দেবে। আচ্ছা, কেউ যদি স্বপ্ন দেখে যে স্বপ্নে কোনো বালিকা বা কোনো দাসী বান্দি বা স্ত্রীর লোকের যোনি দেখে স্বপ্নে, তাহলে এটির ব্যাখ্যা কী হবে? এটির ব্যাখ্যা হবে সে কল্যাণ ও আনন্দ লাভ করবে এবং তার অর্থনীতি ভালো হবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার স্ত্রীর যোনি স্পর্শ করিয়া তা পিতলের মতো শক্ত ও কঠিন দেখে, তবে সে স্ত্রীর নিকট হতে শাস্তি ও আনন্দ চেয়ে নিরাপদ থাকবে। কথাটি আমি আবার বলছি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার স্ত্রীর যোনি স্পর্শ করিয়া তা পিতলের মতো শক্ত ও
কঠিন দেখে, তবে সে স্ত্রীর নিকট হতে শান্তি ও আনন্দর চেয়ে নিরাশ হবেই বেশি। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার স্ত্রীর যোনি পিছনের দিকে দেখে তবে সে ভালোবাসা ও কল্যাণের আশা করবে, কিন্তু তা শত্রুতা ও দুশ্মনীতে পরিণত হবে। আচ্ছা, কথাটি যদি আমরা বুঝতে না পারি আরেকবার শুনবো ইনশাল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার স্ত্রীর যোনি পিছন দিকে দেখে, এটি কিন্তু স্বপ্নের বিষয়। আচ্ছা, তবে সে ভালোবাসা ও কল্যাণের আশা করবে ঠিক ঠিক কিন্তু তা শত্রুতা ও দুশ্মনে পরিণত হবে। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীর যোনি ছোট দেখে তবে সে শত্রুর উপর বিজয় হবে, আর যদি বড় দেখে তবে শত্রুতা তার উপর জয় লাভ করবে। যারা শত্রু তারা জয় লাভ করবে যদি সেই বিষয়টি বড় দেখে। আচ্ছা, তো আবার যে কথাটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ রূপান্তরিত হতে দেখে তবে সে শক্তি সামর্থ্যে ও অসামর্থ্যে পরিণত হয়ে যাবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে মহিলার লিঙ্গ পুরুষের লিঙ্গের রূপান্তরিত হয়েছে, এরকম কিছু স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা হবে উক্ত মহিলা অশ্লীল ভাষাভাষী হওয়ার এবং তর্কে বিতর্কে স্বামীর উপর জয়ী হওয়ার প্রতি ইঙ্গিত করে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনা আমাদের অবশ্যই বোঝার বিষয়। যদি আমরা এখান থেকে বুঝে চলতে পারি, এরকম কোনো কিছু স্বপ্ন দেখি, তাহলে আমরা সামনে বুঝে চলতে পারবো, আমরা অনেক বিপদকে কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, এবার আসি, কখনো উক্ত স্বপ্নের ফলাফল মহিলার পরিবর্তে তার মালিক যদি দাসী বান্দি হয় অথবা অভিভাবক যেমন স্বামী, বাপ, ভাই, দাদা ইত্যাদি এর প্রতি বর্তায় থাকে, তখন পুংলিঙ্গের ধরন গঠনে পরিমাণ হিসেবে লোকালয়ে তার সম্মান ও সুখ্যাতি ছড়িয়ে পড়বে। তবে হে সমস্ত জগতবাসী, আমরা আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো তুলে ধরি, দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ স্বপ্নে দেখে কিন্তু লজ্জায় কাউকে বলে না, এবং সে নিজে কাউকে বলে এটার ব্যাখ্যা করে নেবে সেটাও সে বলে না। শেষে কি হয় যে কিছু কিছু বিষয়, একটি কথা আছে, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয় তবেই হবে সে জয়। এখন আল্লাহ যার যেটা দেখানোর প্রয়োজন, স্বপ্নে ভালো হোক মন্দ হোক, যেভাবে স্বপ্নটা দেখানোর দরকার আল্লাহ এভাবে দেখিয়ে দেয়, কিন্তু আমরা নিজে স্বপ্ন ব্যাখ্যা বুঝি না, এবং বোঝার জন্য কোনো জ্ঞানী ব্যক্তি চতুর ব্যক্তির কাছে বা কোনো অলি আউলিয়ার কাছে যাইয়া আমরা বুঝি না, যার ফলে আমরা বিভিন্ন বিপদ আপদে আটকে পড়ি। আর আল্লাহকে বলতে থাকি, আল্লাহ আমাদের এই বিপদ সেই বিপদ তুমি দেখলে না, কিন্তু দেখো তোমার যে এই বিপদটা হবে তোমাকে কিন্তু স্বপ্নে আগেই দেখাইয়ে দেওয়া হয়েছে, তুমি এটাকে রিচার্জ করনি, ব্যাখ্যা করেনি, বা কোনো অলি আউলিয়ার সংস্পর্শে যাওনি। তাই কিন্তু সূরা কাহফের মধ্যে বলা হয়েছে, যারা আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, চিনলো না, জানলো না, তারা পথভ্রষ্ট। আল্লাহ কিন্তু বলেছে কোনো অলি আউলিয়ার কাছে তোমরা যেও, এবং আমি তাদের সাথে সংযোগ আছি, এবং তোমরা যদি তাদের সাথে সংযুক্ত থাকো তাহলে তোমাদের জীবনে স্বপ্নে অনেক কিছু জানানো হয়, সেই বিপদ থেকে তোমরা এড়িয়ে থাকতে পারবে। তাই আমি বলবো যে আপনারা সামনে কী ধরনের স্বপ্নের ব্যাখ্যা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।